পাটায় ভর্তা করবো আর গরম গরম ধোয়া ওঠানো ভাত মেখে খাবো না, তা কি করে হয় বলেন তো? তাহলে তো ভর্তার স্বাদটাই অপূর্ণ থেকে যাবে। ভর্তা ব্লেন্ডারেও করা যায়, কিন্তু পাটায় করলে যে স্বাদটা পাওয়া যায় ব্লেন্ডারে করলে সেই স্বাদটা পাওয়া যায় না। আর পাটায় ভর্তা করার পরে তার উপরে গরম ভাত মেখে খেলে ভর্তার যে স্বাদটা পাওয়া যায় প্লেটে খেলে সেই স্বাদটা আবার পাওয়া যায় না। সিম দিয়ে ইলিশ মাছের তরকারি তো অনেকেই খেয়েছেন, কিন্তু সিম দিয়ে ইলিশ মাছের ভর্তা কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই রেসিপিটা দেখার পরপর ট্রাই করবেন। সে এক অসাধারণ স্বাদের ভর্তা। আসলে ভর্তা যে সবজি বা মাছ দিয়েই তৈরি করা হোক না কেন, ভর্তার লাস্ট লুকটা এত ইয়াম্মি হয় যা দেখলে সবার মুখেই পানি চলে আসে। এই ভর্তাটা করতে কোনো ঝামেলাই নেই। সিম, কাঁচামরিচ আর মাছ, তার ভিতরে একটু লবণ আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো দিয়ে সামান্য পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। এখানে আপনারা যে কোনো মাছ দিতে পারেন। আমার কাছে ইলিশ মাছের লেজ ছিল, এর জন্য এটা দিয়েছি। আপনারা রুই মাছ, টাকি মাছ দিয়েও করতে পারবেন। তো আমি পানিগুলো ভালো করে শুকিয়ে শুকনো করে নেব। তারপরে সামান্য একটু সরিষার তেল দিয়ে দুটো শুকনো মরিচ একটু ভেজে নিয়ে তার ভিতরে কেটে রাখা রসুন আর পেঁয়াজটা আর একটু লাল লাল করে ভেজে নিব। এখানে আপনারা যদি চান সিম আর মাছের সাথেও পেঁয়াজ আর রসুনটা সিদ্ধ দিবেন তাহলেও পারেন, কিন্তু আমার কাছে মনে হলো যদি একটু তেলে হালকা করে ভেজে তারপরে ভর্তা করা যায় তাহলে ভর্তাটা থেকে ভালো একটা ফ্লেভার আসবে। তারপরে এই তো আমি সবকিছু রেডি করে চলে আসলাম ভর্তা করতে। এখন মাছটা একটু বেছে নিব। আচ্ছা, মাছটা বাছতে বাছতে আপনাদের কাছে একটা প্রশ্ন রইলো, এই সবজিটার নাম সিম নাকি শিম? আমার মুখ থেকে তো শিম কথাটা আসে না, এর কারণে আমি বারবার সিম সিম বলি, তাই আপনারা কিছু মনে করবেন না। তো যাই হোক, সিম শিম একটা হলেই হলো। এখন মাছটা বাছা হয়ে গিয়েছে, এখন আমি বাটা শুরু করে দিলাম। ভিডিওটা এডিট করার সময় মনে হচ্ছে আমি আরেকবার ভর্তাটা করে ভাত খাই। সিরিয়াসলি বলতেছি ভাই, আমার সত্যি মুখে পানি চলে আসছে। তোমার মাছ আর সিমটা বাটা হয়ে গিয়েছে, এখন সে আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচ, পেঁয়াজ আর রসুনটা দিয়ে বেটে নিব। আর সামান্য একটু লবণ দেব, যেহেতু আমি প্রথমে লবণ দিয়েছিলাম তাই একটু বুঝে শুনে লবণটা দিতে হবে। আমি ভর্তাটা পাটাই করে নিচ্ছি। আপনারা যদি চান কোনো ঝামেলা করবেন না তাহলে ভর্তাটা ব্লেন্ডারেও করে নিতে পারেন। আর কেউ যদি মনে করেন হাতে মাখিয়ে খাবেন তাও হবে, কারণ সবগুলো উপকরণ সেদ্ধ করা বা ভাজা আছে, তো হাতে মাখিয়ে নিলেও ভালো লাগবে খেতে। ভর্তাটা বাটা হয়ে গিয়েছে, এখন এর ভিতরে আমি একটু সরিষার তেল দিব। আগেও সরিষার তেল দিয়ে ভেজেছিলাম, তারপরেও এখন একটু সরিষার তেল দিলে একটু ভালো ঘ্রাণ আসবে। দেখেন তো, দেখেই কার কার খেতে ইচ্ছা করছে। খেতে ইচ্ছা করলে কিচ্ছু করার নেই, বাসায় বানিয়ে খাবেন। রেসিপিটা তো দিয়েই দিলাম। আগে ভর্তার টেস্ট বুঝতাম না বলে ভর্তা খেতেও চাইতাম না। এখন টেস্টের কি পরিবর্তন হয়েছে জানি না, কিন্তু কাউকে যদি দেখি ভর্তা করছে আমার সেই ভর্তাটা বানিয়ে খেতেই হবে। আর আমার পরিচিত কারো বাসায় যদি ভর্তা করা হয় আর সেখানে যদি আমি উপস্থিত থাকি, তার পাটায় ভাত মেখে আমার খেতেই হবে। আমার মতো এমন লোক কে কে আছে? হাত তুলবেন। নেন, আপনাদেরকেও এক লোকমা দিলাম। এখন এটুকু দেখেই লোভটা সামলান, পরে বাসায় বানিয়ে খাবেন। আর খেতে কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন। ওকে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।